সুধা, আজ বিয়ের 6 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু সেভাবে তো কোনো অ্যানিভার্সারি কাটাতে পারিনি আমরা। আজ ফাইনালি চান্স পেয়েছি, তাই বলো কি চাই তোমার? তুমি যা চাইবে তাই দেবো। প্রতিবার তো তুমি আমায় গিফট দাও, এই তো সেদিন কি সুন্দর একটা ফুলের বুকো দিলে। আজ তুমি বলো তোমার কি চাই? আমার আমার যা চাইবে ও তাই দেবে? নিশ্চয়ই, আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, তোমার সাধ্যের মধ্যেই আছে। ইনফ্যাক্ট এই গিফটটা তুমি ছাড়া কেউ দিতেই পারবে না। তাই নাকি? তা কি গিফট শুনি? গিফটটা অবশ্য একা আমার চাই না, তোরিরও চাই। আর তুমি তো জানো যে তোরির ইচ্ছে মানে আমার ইচ্ছে, আমাকে তো পূরণ করতেই হবে। উফ তেজ, এবার বলো না কি গিফট চাই? তোরির একটা ছোট্ট ভাই চাই। দেখলে, সেলফিশের মতো আবার গিফট চেয়ে বসলাম, যেখানে তুমি তো সবই করেছো আমার জন্য। তোমার সব ইচ্ছে, সব স্বপ্ন পূরণ করেছো, একটা সুখী সংসার দিয়েছো, একটা মিষ্টি মেয়ে দিয়েছো, সবসময় পরিবারটাকে আগলে রেখেছো। কিন্তু আমি তো সেভাবে কিছুই করতে পারিনি তোমার জন্য, তাই না? বড্ড ওয়ার্থলেস মনে হয় নিজেকে। আবার তুমি এরকম যাতা কথা বলছো? তোমার কোনো ধারণা নেই তেজ, তুমি এই সুধাময়ের জীবনটা ঠিক কিভাবে পাল্টে দিয়েছো। আমি তো এই বাড়িতে বিয়ে করে এসে আমার কর্তব্যটুকু করেছি, আর তুমি শুধুমাত্র স্বামীর কর্তব্য করোনি তেজ। তুমি আমার ফ্রেন্ড, ফিলোসফার আর গাইড হয়ে আমার জীবনটা আমূল পরিবর্তন করেছো। জানো তেজ, ঈশ্বর না খুব ছোটবেলা থেকে আমাকে এমন পরীক্ষার মুখে ফেলেছেন যে জীবনটাকে বাঁচাটাই আমার শাস্তির মতো মনে হতো। তোক চ্যাটার্জি এই সুধাময়ের জীবন থেকে সমস্ত ভালোবাসা, সুখ, আনন্দ, স্বপ্ন সবকিছু কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছিল। মম ঠিকই বলে, তুমি আমার ঘাড়ে চেপে শুধুমাত্র আমার অন্ন ধ্বংস করছো। আমার ভেতরে এমন ভয়, এমন আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিল যে কাউকে ভালোবাসা তো দূর, ভালোবাসার কথা ভাবলেও আমার না খুব ভয় করতো। কেন সুধা? ওয়াই? আমাদের অ্যানিভার্সারি আজকে, আর তুমি সেই পুরনো ব্যাড মেমোরিজ, দরকার নেই তো। আমারও আর মনে পড়ে না তেজ, কারণ তুমি আমার জীবনটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো যে আমার কোনো কষ্ট বা কোনো কিছুর আক্ষেপ আর নেই, কোনো জায়গায় নেই। হ্যাঁ, আমি মানছি আমাদের মধ্যে অনেক দূরত্ব, অনেক বাধা, ঝড়, অনেক কিছু এসেছে। আমরা অনেক বছর একে অপরের থেকে দূরেও থেকেছি, কিন্তু বিশ্বাস করো, দূরে থেকেও না আমি তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। সুধা, আমিও না দিন রাত শুধু তোমার কথাই ভাবতাম। গজাননের উপর বিশ্বাস হারিয়েছিলাম, কিন্তু তাও মনে মনে সবসময় প্রার্থনা করতাম ওনার কাছে যে আমার সুধাকে যেন উনি ফিরিয়ে দেন। ফাইনালি উনি আমার কথা শুনেছেন। আমার সুধা, আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। আর যদি তেজ বসু মল্লিক নাও থাকে তাহলে অসুবিধে নেই, তুমি ঠিক সামলে নেবে সবটা, আমার পরিবারকে সামলে নেবে, আই এম শিওর। আবার তুমি যাও তো এখান থেকে, আমি তোমার সাথে আর একটাও কথা বলবো না। ওই দেখো, আবার রাগ করছো কেন? আমি রাগ করবো না তো কি করবো?
তোমাকে যতবার আমি বারণ করে এই ধরনের অলক্ষণে কথা বলবে না, ততবার তুমি এই কথা। দাঁড়াও দাঁড়াও তুমি। মা, মা দেখেছো তো এই লোকটা ঠিক কিভাবে আমাকে জ্বালিয়ে মারে। এরপর যদি ও এই ধরনের কথা বলেছে না, তুমি ওর স্বপ্নে এসে ওকে বকা দিয়ে দেবে। ওই দেখো, কাউকে না পেয়ে এখন মাকে নালিশ করা হচ্ছে, খুব ভালো। কি করবো বলো তো? না না, কি করব? তোমাকে চুপ করানোর আর কোনো উপায় আছে তেজ? তেজ, আমি কিন্তু বলে দিচ্ছি, আর কখনো অন্তত আমার সামনে এই এই মরে যাওয়ার কথা বা কোথাও চলে যাওয়ার কথা খবরদার বলবে না। তেজ, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি ছাড়া এই সুধাময়ী শেষ হয়ে যাবে। তেজ বসু মল্লিক ছাড়া সুধাময়ী কেউ না, কিচ্ছু না। ঠিক উল্টোটা, সুধাময়ীকে ছাড়া তেজ কিচ্ছু না। তুমি নিজেও জানো না সুধা, তুমি কতটা সাহসী। তাই তো সব কিছুতে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। শুধু পরিবারে নয়, কোম্পানির কাজেও তোমাকে পাল্লা দেওয়ার মতো কেউ নেই। আমার লাইফ কমপ্লিট হয়ে গেছে তোমাকে পেয়ে সুধা। এরপর সত্যি বলছি, মানে আমার কিচ্ছু চাই না। তবে তেজ, আমার তোমার কাছে একটা আবদার আছে। তো বলো না। আমার বউ যদি আকাশের চাঁদও চায় না, আমি ঠিক নিয়ে আসবো। এক্ষুনি একটা রকেট ভাড়া করবো, শুট করে যাব, নিয়ে চলে আসবো। আকাশের চাঁদ, তারা বা কোনো দামি জিনিস কিচ্ছু চাই না, কারণ আমার কাছে সবচেয়ে বেশি দামি তুমি তেজ। তাই আমায় কথা দাও, কোনো দিন কোনো পরিস্থিতিতে তুমি আমায় ছেড়ে যাবে না। অগ্নি সাক্ষী করে 7 জন্ম আমার সাথে থাকার প্রতিজ্ঞা করেছো, তুমি কথা দাও তেজ। কখনো সেই প্রতিজ্ঞা ভুলবে না, কখনো আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, কথা দাও। আচ্ছা সুধা, গাছের ডাল কি কোনোদিনও পাতাকে ভোলে? বা আকাশ কি চাঁদ তারা সূর্যকে ভোলে? তুমি শুনেছো কোনোদিনও মেঘ বৃষ্টিকে ভুলে গেছে? তাহলে আমি তোমাকে বলবো কি করে? কি বললাম একটু আগে, তুমি আছো বলেই আমি আছি। দেখো তেজ, এরকম মিষ্টি কথায় কিন্তু ভুলালে চলবে না। তুমি আমায় কথা দাও যে তুমি সব সময় আমার সাথে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আজ আদিমা লক্ষ্মীর সামনে তোমায় কথা দিচ্ছি, যতই বিপদ আসুক তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তেজ বসু মল্লিক নিজেকে ভুলে গেলেও সুধাকে কোনোদিনও ভুলবে না, পাক্কা প্রমিস। এভাবে মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখে পাতায় শুভ বিবাহ। আমিও কখনো ভুলবো না তেজ। এটা কি? এটা হলো আমার তরফ থেকে তোমার জন্য অ্যানিভার্সারির গিফট। এটা আমাদের ভালোবাসার চিহ্ন তেজ। আমি চাই তুমি এটা সব সময় পড়ে থাকবে, কারণ আমি সব সময় এখানেই থাকতে চাই, ঠিক তোমার মনের কাছে।